ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো, যে চলে যেতে চায় আপনার থেকে, আপনার মায়া ত্যাগ করে আপনার তাকে চলে যেতে দেওয়া উচিত। সাময়িকভাবে হয়তো বা আপনি কষ্ট পাবেন, বৃহত্তরভাবে এটি আপনার জন্য মঙ্গলময়। আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখতে দেখতে এটা লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন। জীবন কেন্দ্রিক কোন কোন ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেব। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, মিয়াজি ফিলোসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রাণিত করে। আসেন প্রিয় গাইস, আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। যে আপনার থেকে আপনার মায়া ত্যাগ করে আপনার থেকে চলে যেতে চায়, আপনি কখনো তাকে ফেরানোর জন্য চেষ্টা করবেন না এবং তার জন্য মায়া কান্না করবেন না। কখনো আবেগকে প্রশ্রয় দিবেন না, কারণ যে চলে যাওয়ার সে চলে যাবে এবং আপনাকে বুঝতে হবে সে কখনো আপনার ছিল না, সেজন্য আপনার থেকে সে চলে যাচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সে আমার সাথে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর প্রেম করছে, বা অথবা আপনি বিবাহিত জীবন আবদ্ধ, আপনি তার সাথে 2 বছর 3 বছর ঘর সংসার করলেন, তারপর সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। সেটা পুরুষ মহিলাকে ছেড়ে চলে যেতে পারে এবং মহিলা পুরুষকে ছেড়ে চলে যেতে পারে, দুজনকে ছেড়ে চলে যেতে পারে। আমি স্পেসিফিকলি কোনো মহিলা বা পুরুষের বিষয়ে আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি যে যাকে ছেড়ে চলে যাবে এবং চলে গেলে তাকে আপনি বাধা দেওয়া উচিত নয়। মন থেকে তাকে আপনি বিদায় দিয়ে দেন, কারণ বিদায় যখন তাকে দিয়ে দিবেন আপনি, সাময়িকভাবে হয়তো আপনার আবেগের তাড়না আপনি হয়তো খারাপ লাগবে বা আপনি মনকে বুঝতে পারবেন না, কিন্তু এতে আপনার বৃহত্তর স্বার্থে আপনার জন্য ভালো হবে। কারণ যে ব্যক্তি আপনি ছিল না, সে ব্যক্তি টুয়ার টুমুরো সে চলে যাবে, হয়তো আজকে সে চলে যাচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সে তো আমার সাথে 6 মাস, 1 বছর, 2 বছর প্রেম করছে, এবং যিনি বিবাহিত উনি বলতে পারেন যে সে তো আমার বিবাহিত স্ত্রী বা আমার বিবাহিত হাজব্যান্ড, আমার সাথে 1 বছর, 2 বছর, 3 বছর সংসার করছে, তাহলে আজকে কেন সে চলে যাচ্ছে এবং সে চলে গেলে আমি কেন বাধা দেব না? এই জন্যে বাধা দিবেন না, কারণ হলো আপনার ভুল ছিল। আপনার কোথায় ভুল ছিল? আপনি যখন তার রূপে হোক, টাকা পয়সার কারণে হোক, যে কোনো কারণে আপনি তার আবেগে ভেলায় বাসছেন, সেজন্য আপনি তার আসল রূপটা আপনি বুঝতে পারেননি। আর যিনি চলে যেতে চাচ্ছে আর সে আপনার সাথে আপনার টাকার কারণে হোক, আপনার রূপের কারণে হোক, শারীরিক চাহিদার কারণে হোক, যে কোনো কারণে সে আপনার সাথে সম্পর্ক করছে এবং তার যখন চাহিদা শেষ হয়ে গেছে, শারীরিক চাহিদা হোক, মানসিক চাহিদা হোক, বা অর্থনৈতিক চাহিদা হোক, বা আপনার রূপের চাহিদা হোক, বা যৌবনের চাহিদা হোক, এভরিথিং, যে কোনো বিষয় যখন তার চাহিদা শেষ হয়ে যাবে, এই স্বার্থপর দুনিয়ার প্রকৃতি নিয়ম অনুযায়ী সে আপনার থেকে চলে যাবে এবং সে চলে যাচ্ছে। তো যেহেতু আপনি আবেগের ভেলায় বাসছেন, সেজন্য আপনি তার আসল রূপটা বুঝতে পারেননি, আজকে সে চলে যাচ্ছে, তা আপনার ভবিষ্যতে আরও অনেক বড় ক্ষতি না হয়ে অল্পতে সে চলে যাচ্ছে, এতে আপনি সন্তুষ্ট চিত্তে তাকে আপনি বিদায় দেওয়া উচিত। অন্যথায় তাকে যদি আপনি জোর করে রাখার চেষ্টা করেন, তাহলে আপনার আরও অনেক বড় ক্ষতি হবে। দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন এই যে জাপানের একটা ইতিহাস। তারা দীর্ঘদিন প্রেম করছে, প্রেম করার পরে দুজনকে বিয়ে করছে এবং তাদের পুটপুটে দুটা সন্তানও বড় হয়ে গেছে। বড় হওয়ার পরেও তারা একজনকে রেখে চলে যাচ্ছে। যেখানে বিয়ে হয়ে গেল, যেখানে তাদের সন্তান বড় হয়ে গেল, তারপরে সে আবার জোর করে তাকে রাখার চেষ্টা করতেছে এবং কি আপনার আদালত পর্যন্ত গেছে। তো কী হলো আদালত পর্যন্ত? কখনো কোনো সম্পর্ক আদালতে কখনো টিকাইতে পারে না এবং জোর করে কখনো টিকাইতে পারে না।
ভালোবাসা কখনো জোর করে হয় না এবং বন্ধন কখনো জোর করে টিকে না। তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো আপনাকে, যে আপনার থেকে অল্পতে চলে যাচ্ছে তাকে আপনি এখনই বিদায় দিয়ে দেন। কারণ যেহেতু আপনি বুঝতে পারেননি আপনার ভুল করছেন, আপনি পুরুষ হন আর মহিলা হন, আপনি ভুল করছেন দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আপনি হয়তো ভাবছেন যে না আমি তাকে ভালোবাসছি, হ্যাঁ আমার ভালোবাসাটা সঠিক ছিল, খাঁটি ছিল, ওকে আপনার ফাইন, ওকে ফাইন, আপনার ভালোবাসা সঠিক ছিল। কিন্তু সে তো আপনার সাথে ভালোবাসা করেনি, সে তো করছে আপনার সাথে অভিনয়। আর সেই অভিনয় আপনি আবেগের বেলা ভেসে আপনার তার অভিনয়টা আপনি বুঝতে পারেননি। তো সে দৃষ্টিকোণ থেকে আপনি তাকে বিদায় দিয়ে দেন। তো এখন আসেন, যাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটার পরে অনেকে কি করেন, অনেক ছেলেরা কি করে, বা অনেক পুরুষ মানুষ কি করে, সিগারেট খায়, নেশা করে এবং ড্রিঙ্কস করে এবং পাগল হয়ে যায়। ওই যে তার আবেগের বেলায় যে সে বাসছে এবং তার তার আপনার মাইন্ড থেকে, সেট আপ থেকে এখনো পর্যন্ত সে আবেগটা এখনো বের হচ্ছে না। না হওয়ার কারণে সে নিজেকে হতাশ হয়ে এবং ডিপ্রেশনে চলে গেছে এবং টেনশন করতেছে এবং সে এখনও তাকে নিয়ে ভাবতেছে এবং অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মহিলা আছে আত্মহত্যা পর্যন্ত বেছে নেয়। এই যে আমরা বোকামিগুলা করতেছি, এই বোকামিগুলা এবং পুরুষ মানুষ যারা আছে তারা যে সিদ্ধান্ত নেন, তারা যে খারাপ হয়ে যাচ্ছে বা তার ভাবনা থেকে এখনও সেই আবেগের বেলা ভাষা যে স্মৃতিগুলা এখনও সে বলতে পারতেছে না। আমি আজকে থেকে বলবো, আমি আজকে লাল শার্ট গায়ে দিয়ে আসছি, লাল টি শার্ট গায়ে দিয়ে আসছি, এটা রেড কালার। এই রেড কালার দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রেড কার্ড দিয়ে যেমনি একটা খেলোয়াড়কে বিদায় করে দেওয়া হয়, তেমনি এই আপনার মাইন্ড থেকে আপনি তাদেরকে রেড সিগন্যাল দিয়ে আপনি ডিলিট করে দেন ব্রেন থেকে। এবং এই সমস্ত স্বার্থপর মানুষ আপনার জীবনে থাকাচ্ছে না থাকা ভালো, আজকে আপনি তাদেরকে বিদায় দিয়ে দেন এবং আপনার মাইন্ড থেকে এবং আপনার সেট আপ থেকে এটাকে আপনি সম্পূর্ণভাবে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি পুরুষ হন মহিলা হন, আপনি আপনার যে কাজ করতে চাচ্ছেন সেই কাজের মধ্যে ফোকাস দেন এবং যে কোনো সম্পর্ক যে কোনো সময় আপনি জড়িত হবেন না। সময় সাপেক্ষে নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তারপর যে কোনো একটা সম্পর্কে জড়িত হবেন, এটা আমার সাজেশন থাকবে। জীবনে কখনো হুটহাট করে কখনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভালোবাসার বন্ধন এবং বিয়ে এগুলা কখনো যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়া যায় না, হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এগুলা ভেবে চিন্তে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে এবং আবেগ দিয়ে কোনো চিন্তা করা যাবে না। সঠিক ওয়ে চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে তারপরে দেন আপনি সিদ্ধান্ত নেন। আবেগ দিয়ে কখনো বন্ধনের সিদ্ধান্ত নেওয়া যায় না এবং নেবেন না। নিলে এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এবং সেই ক্ষতিগ্রস্তটা শেষ পর্যন্ত বাচ্চাদের উপরও পর্যন্ত এফেক্ট পড়ে। এই যে জাপানি যে বাচ্চাগুলা, তাদের কি অপরাধ ছিল? আজকে বাচ্চাদের উপর পর্যন্ত সেই এফেক্টটা পড়ছে। বাচ্চারা আজকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো হতাশ হয়ে গেছে। বাচ্চাগুলো কি মার কাছে যাব না বাপের কাছে যাবে? কারণ বাচ্চাগুলো তো অ্যাকচুয়াল বাবা মা দুজনেরই। সেজন্য আপনাদের একটি ভুলের জন্য, আপনাদের একটা সিদ্ধান্তের জন্য শেষ পর্যন্ত বাচ্চাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার পথে। তো যা হোক, আপনাদেরকে আমি যেটা বলবো, সম্পর্কের বন্ধনে গিয়ে কখনো আবেগকে প্রশ্রয় দিবেন না এবং যে চলে যেতে চাচ্ছে তাকে স্বাগতম জানাই চলে যেতে দেন এবং তাকে নিয়ে হতাশ হবেন না, তাকে নিয়ে ডিপ্রেশন হবেন না। আপনার ভাবনা থেকে তাকে ডিলিট করে দিয়ে আপনার কাজে, আপনি যে কাজ করতে চাচ্ছেন তার দ্বিগুণ কাজের মধ্যে আপনি ফোকাস করে আপনার জীবনকে আপনি স্বাবলম্বী করেন। আপনি যখন আপনার জীবনকে স্বাবলম্বী করবেন, আপনি আরও ভালো কিছু আপনার জীবনে আরও আশা করতে পারেন এবং পাবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।